আসসালামু আলাইকুম। আজকে আমরা এশিয়া কাপের টি-20 একাদশ সাজাবো। এশিয়ার কোন টিম যদি খেলে তাহলে তারা যে কোনো টিমকেই পরাজিত করতে পারে। তো এরকম একটা স্ট্রং টিম আমরা বানাতে চাচ্ছি। তো আমাদের টিমে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান এই 5টা দেশ থেকেই প্লেয়ার থাকবে। এই 5টা দেশের সমন্বয়ে আমরা একটা বেস্ট এশিয়ার টি-20 একাদশ সাজাতে চাব। তো কাদেরকে আমরা নিতে পারি? টি-20 একাদশ সাজাতে গেলে ইন্ডিয়ান ওপেনার রোহিত শর্মা, তার নাম অবশ্যই চলে আসবে। তো রোহিত শর্মা অবশ্যই থাকবেন এবং তার সাথে ওপেনিংয়ে আরেকজনকে থাকবেন। ওপেনিংয়ে অনেকজনকেই আমরা নাম বলতে পারি, তবে আমি পিক করব বাবর আজমকে। সো ইন্ডিয়া পাকিস্তানের এই দুইজন নিয়ে আমাদের টি-20 ব্যাটসম্যানের একাদশ শুরু হবে। নাম্বার 3-এ কে থাকবে? 3-এ থাকবে নান আদার দেন দ্য গ্রেট টি-20 স্পেশালিস্ট বিরাট কোহলি। উনি থাকবেন 3-এ, কারণ ওনার সাথে আর অন্যরা যারা আছেন তারা আসলে ওনার ধারে কাছেও নাই। তো 3-এ অবশ্যই কোহলি থাকবেন। নাম্বার 4-এ কে থাকবেন? 4-এ আমরা কাকে রাখতে পারি? 4-এ এখানেও আসলে আমাকে ইন্ডিয়ান ব্যাটসম্যান ওনাকেই নিতে হচ্ছে এবং সে আর কেউ নয়, সূর্য কুমার যাদব। তো এই হচ্ছে আমাদের 1, 2, 3, 4। এখন অনেকে বলবেন যে ভাই টপ 4-এ আপনি 3টা ইন্ডিয়ান নিলেন। এইখানে দেখেন আপনার লাস্ট যে কয়টা ওয়ার্ল্ড কাপ হলো, এশিয়া কাপ হলো, আপনি দেখবেন যে এই 3জন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যা, এদের অবদান সবচেয়ে বেশি। তো আমার হলো টপ 4 হয়ে গেছে। এখন টপ 5-এ আমরা নিব বাংলাদেশি বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড সাকিব আল হাসানকে। উনি থাকবেন এবং নাম্বার 6 থাকবেন হার্দিক পান্ডিয়া। তো আমাদের 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের নাম্বার 7-এ কাকে নেওয়া যায়? দেখেন অলরেডি আমরা 2টা অলরাউন্ডার নিয়ে ফেলেছি। সাকিব আছে এবং এখানে আমাদের হার্দিক পান্ডিয়া আছে। সো আমরা চাইলে আরেকটা অলরাউন্ডার নিতে পারি অথবা পিওর একজন ব্যাটসম্যান নিতে পারি। তো 7 নম্বরে আমি চাচ্ছি এমন একটা ব্যাটসম্যানকে নিতে যে পাওয়ার হিট করতে পারে। তো পাওয়ার হিটার জন্য হার্দিক পান্ডিয়া তো আছেনই, তার সাথে আরেকজন আমরা পাওয়ার হিটার এখানে অ্যাড করতে পারি ফ্রম শ্রীলঙ্কার একটা প্লেয়ারও নেই এতক্ষণ পর্যন্ত। তো অবশ্যই একজনকে নেওয়া উচিত। এই কারণে নাম্বার 7-এ থাকবেন দাসুন সানাকা। তো এই হলো আমাদের টপ 7। এখন আমাদের 4টা বলার নিতে হবে এবং আমরা মেন 4টা বলার নিব। তো ওইখানে অবশ্যই ইন্ডিয়ান বুমরা থাকবে, জাসপ্রীত বুমরা থাকবে, তার সাথে বাংলাদেশ থেকে মুস্তাফিজ থাকবে এবং আরেকজন বলার আমাদেরকে নিতে হবে। আমরা সিলেক্ট করব আপনার পাকিস্তান থেকে শাহিন শাহ আফ্রিদি এবং একজন স্পিনার নিতে হবে। তো স্পিনার আসলে যেই একাদশ সাজাবে, আসলে স্পিনার যদি বলি যে এশিয়ার বেস্ট স্পিনার, সবাই এক বাক্যে স্বীকার করবেন রাশিদ খান। সো বোলিং লাইন আপটা খুবই স্ট্রং। বুমরা আছেন, মুস্তাফিজ আছেন, শাহিন শাহ আছেন পেস অ্যাটাকে, তার সাথে ফোর্থ পেস হিসেবে হার্দিক পান্ডিয়া থাকবেন এবং 2জন আমরা স্পিনার নিচ্ছি। এইখানে রাশিদ খান থাকবেন, সাকিব আল হাসান থাকবেন। সো 6টা বলার মেন এবং এখানে দাসুন সানাকা, উনিও আসলে পার্ট টাইম হিসেবে আপনাকে 2 বা 3 ওভার বোলিং করে দিতে পারবেন। এবং ব্যাটিং হিসাবে তো আমাদের রোহিত শর্মা আছে, আপনার বাবর আজমকে আমরা নিয়েছি, বিরাট কোহলি থাকবেন এবং 4-এ থাকবেন সূর্যা থাকবেন, 5-এ সাকিব থাকবেন, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ সানাকা। 7জন পিওর ব্যাটসম্যান আমরা পেয়েছি এবং বলতেই হয় রশিদ খান কিন্তু শেষের দিকে এসে চমৎকার পাওয়ার হিট করতে পারেন এবং তার সাথে শাহিন শাহ আফ্রিদি, তিনিও চমৎকার ব্যাটিং করেন। সো এই হলো আমাদের এশিয়া কাপের আপনার টপ 11 টি-20 টিম। কেমন হলো জানাবেন।